नमस्कार बंधुरा आज आमी एकटी विशेष भिडियो तैरी करछि मेडिका विभिन्न ओषुधेर सेंसेशनेर उपरे। आमार इच्छा आछे एटी ए टू जेड समस्त मेडिसिनेर सेंसेशनेर उपरे भिडियोटी तैरी करार। तबे आज एटा प्रथम पर्व। जखन आमरा केस टेकिंग करी पेशेंटरा तार व्यथार विभिन्न अनुभूति आमादेरके बोलेन, तो अनुभूतिगुली शोनार संगे संगे यदि आमादेर मनेर मध्य ओषुधेर छबिगुलो उठे आसे कोन कोन मेडिसिने की धरनेर सेंसेशन आछे एगुलो यदि सहजे आमादेर मने पड़े जाए तो आमादेर केस टेकिंगे किन्तु खूब सुविधा हय। तो एटा भेबेई आमार खूब इच्छे ए टू जेड समस्त मेडिसिनेर उपरे सेंसेशन निये आलोचना करार, विशेषत एलेन किनर्सेर मेडिसिनेर ए टू जेड। शुरू करছি। फार्स्टे आसि एब्रोटेनाम। एब्रोटेनामे गाउटे जे व्यथा फोला थाके किन्तु व्यथार अनुभूतिटा होच्छे सूच फोटानोर मतन, मने होच्छे सूच फुटिये दिच्छे। तारपरे आसि অ্যাসিটিক অ্যাসিড। অ্যাসিটিক অ্যাসিডে যখন শুয়ে থাকে পেশেন্ট পেটের মধ্যে একটা শূন্যতা বোধ হয়, এই শূন্যতা বোধের জন্য তার শ্বাসকষ্ট তৈরি হয়। তারপর আসি অ্যাক্টিয়া রেসিমোসা। অ্যাক্টিয়া রেসিমোসা পেশেন্টের মনে হয় মাথার চারিদিকে মাথার উপর থেকে একটা কালো মেঘ নেমে আসছে, যার ফলে সে কনফিউজড হয়ে যায়, সব কিছু সে অন্ধকার দেখে। নেক্সট অ্যাসকুলাস হিপ। অ্যাসকুলাস হিপে কনস্টিপেশন, পাইলস, ফিশার সব কিছুতেই কাজ করে আমরা জানি, কিন্তু সেন্সেশনটা মেইন অ্যাসকুলাস হিপে। মনে হয় রেকটামে ছোট ছোট স্টিক দিয়ে কেউ খোঁচা দিচ্ছে। আর কি মনে হয়? মনে হয় ছুরি দিয়ে কেউ খুঁচিয়ে দিচ্ছে, রেকটাম পর্যন্ত ব্যথাটা ছড়িয়ে যায়। আর কোমরে একটা খুব অবশ ভাব, একটা পঙ্গুত্ব টাইপের একটা ফিলিংস হয়। নেক্সট আসি আমরা অ্যাগারিকাসে। অ্যাগারিকাসে ব্যথাটা কীরকম হয়? অ্যাগারিকাসের মনে হয় যেন বরফ দিয়ে তৈরি সূচে খোঁচা দিচ্ছে স্কিনে, মানে স্কিনে এমন ফিলিংস হচ্ছে যেন সূচটা বরফ দিয়েই তৈরি, বরফের মতো ঠান্ডা সূচ দিয়ে স্কিনে খোঁচা দিচ্ছে। তারপর এছাড়াও আরেকটা সেন্সেশন আছে, দাঁড়ালে মনে করে তাকে কেউ মেরেছে, কারণ তার স্পাইনটা ভীষণ সেন্সিটিভ হয়। আমরা কিন্তু এটা থেরিডিয়ানেও পাই। নেক্সট এলিয়াম সেপা। এলিয়াম সেপায় এত কাশি হয়, কাশের সময় গলাটা চেপে ধরে কাশে, মনে হয় যেন এমন কাশি, মনে হয় কণ্ঠনালীটা যেন ছিঁড়ে যাবে। নেক্সট অ্যালোতে আসি, অ্যালোস্যাকেটিনা। অ্যালোর সেন্সেশনটা হচ্ছে যখন ফ্ল্যাটাস পাস হয় মনে হচ্ছে স্টুল সব বেরিয়ে যাবে। এটা আমরা মিউরিক অ্যাসিডে পাই, অলিয়েন্ডারে পাই। তারপরে আমরা আসি অ্যামব্রাগ্রেসিয়া। অ্যামব্রাগ্রেসিয়া একটা ফিলিংস হচ্ছে কোল্ডনেস সেন্সেশন ইন অ্যাবডোমেন, এটা আমরা ক্যালকেরিয়া কার্ভেও পাই। তারপর আসি এমন কার্ভ। এমন কার্ভে মাথাটা এমন ভার হয়ে থাকে, মনে হচ্ছে যেন মাথাটা বার্স্ট হয়ে যাবে। এটা আমরা আবার পাই গ্লোনয়েল এবং বেলেডোনাতেও পাই। এবার আসি আমরা এমন মিউর। এমন মিউরে কি হয়? স্ক্যাপুলার মাঝখানে, দুটি স্ক্যাপুলার মাঝখানে একটা ঠান্ডা অনুভূতি হয়, এটা এমন মিউরে পাই। কিন্তু কোল্ড ফিলিংস হয় ফসফরাসে, দুটি স্ক্যাপুলার মধ্যবর্তী স্থানে যে একটা কোল্ড ফিলিংস হয় হচ্ছে এমন মিউরে, আর বার্নিং সেন্সেশন হয় ফসফরাসে। এবার আসি আমরা অ্যানাকার্ডিয়ামে। অ্যানাকার্ডিয়ামে পেশেন্টদের মধ্যে, পেশেন্টের মানে দুটো ইচ্ছে সবসময় কাজ করে। একটা ইচ্ছে কাজ করতে বলে, আর একটা ইচ্ছে তাকে কাজের থেকে বিরত থাকতে বলে।
সে কনফিউজড হয়ে যায় কাজটা করবে কি করবে না। আরও আছে ভীষণ উইক ফিল করে অ্যানাকার্ডিয়াম পেশেন্টরা, এবং শরীরে বিভিন্ন পার্টে প্লাক সেন্সেশন হয়। এমন একটা সেন্সেশন হয় মনে হয় যেন লোহার পাত বা দড়ি দিয়ে তাকে বেঁধে রেখেছে। তো এই ফিলিংসটা আমরা ক্যাকটাসে পাই, আর কোথায় পাই? কার্বলিক অ্যাসিডে পাই, সালফারেও পাই। তারপর আসি আমরা অ্যান্টিমটার্ড, অ্যানাকার্ডিয়ামে কিন্তু আরেকটা ফিলিংসও আছে, অলগন সেন্সেশন, পেটটা খালি খালি ভাব, যেটা খেলে কমে যায়। এটা আমরা চেলিডোনিয়ামেও পেয়ে থাকি। তারপর আসি আমরা অ্যান্টিমটার্ডে। অ্যান্টিমটার্ডে কী হয়? এমন কাশি হয় মনে হয় যেন প্রচুর কফ বেরোবে, কিন্তু একটুও কফ বেরোয় না। তারপর আসি আমরা এপিসে। এপিসে কি হচ্ছে? এপিসে পেইনটা স্টিঙ্গিং পেইন, হুল ফুটানোর মতো যন্ত্রণা হচ্ছে। এবং কনস্টিপেশনে মনে হয় যেন কিছু একটা চেপে রয়েছে, যদি প্রেশার দিয়ে স্টুল পাস করতে যায় মনে হয় যেন তা ভেঙে বেরিয়ে আসবে। নেক্সট আসি আর্জেন্টাম নাইট্রিকামে। আর্জেন্টাম নাইট্রিকামে মনে হয় মাথাটা বড় হয়ে গেছে, আর টেম্পল রিজনে মনে হয় যেন স্ক্রু দিয়ে কেউ ঢুকিয়ে দিচ্ছে। আর হয় প্রচণ্ড গ্যাস হয় পেটে, তো যখন ইরাকটেশানে বড় বড় ঢেকুর তুলে রিলিফ ফিল করে আর্জেন্টাম নাইট্রিকামে। এছাড়াও গলায় কাটা কাটা একটা ফিলিংস হয় আর্জেন্টাম নাইট্রিকামে, যেই ফিলিংসটা আমরা পাই হিপারসালফার, সাইলেশিয়া, নাইট্রিক অ্যাসিড, এগুলো তো আমরা পাই। এবার আসি আর্নিকাতে। আর্নিকায় প্রচণ্ড গা হাত পা ব্যথা, মানে যেখানে শুচ্ছে মনে হচ্ছে খাটের গদিও তার শক্ত মনে হয়, সে শুধু এদিক ওদিক নড়াচড়া করে, শুধু একটু নরম জায়গা খোঁজার জন্য। এবার সে আর্সেনিকে এত জ্বালা মনে হয় যেন পোড়া কয়লা তার ব্যথার জায়গায় ধরে রেখেছে, এত জ্বালা। কিন্তু অদ্ভুত, এত জ্বালা তা সত্ত্বেও তার গরমেই কিন্তু রিলিফ হয়। অ্যাসারামে আসি। অ্যাসারামে কি হচ্ছে? হবারিং সেন্সেশন, মনে হয় যেন লাফিয়ে চলছে, মানে অশরীরী আত্মার মতন সে লাফিয়ে চলছে। তার বডি ওয়েট এত লাইট মনে হয় যেন তার পা মাটিতে পড়ছে না। এটা কিন্তু আমরা ল্যাক্কানেনেমেও পাই, যে সে লাফিয়ে চলছে। এছাড়াও আছে দুই কানে মনে হয় যেন বাইরে থেকে কোনো প্লাগ ঢুকিয়ে দেওয়া হয়েছে, দুটো কান এত আটকা লাগে মনে হয় বাইরে থেকে কিছু আটকে দেওয়া হয়েছে। তারপরে হচ্ছে যখন পড়াশুনো করে মনে হয় যেন চোখ দুটো বেরিয়ে আসছে, ঠান্ডা জল দিলে বা স্নানের পরে রিলিফ হয়ে যায় ওটা। এরপর আসি আমরা অ্যাস্টেরিয়া রুবেন্সে মাথায় এমন ফিলিংস হয় যে মাথার চারিপাশে একটা গরম হাওয়া বয়ে বেড়াচ্ছে। এছাড়াও ক্যান্সারের ক্ষেত্রে মনে হয় ব্রেস্টটা ভেতর দিকে টেনে ঢুকিয়ে নিচ্ছে। তারপর আসি আমরা অরাম মেটে হঠাৎ করে মনে হয় হার্টবিট বন্ধ হয়ে গেল, হঠাৎ করে জেগে ওঠে, ঘুমের মধ্যেও হতে পারে, হঠাৎ করে জেগে উঠে বুকটা চেপে ধরে, মনে হয় যেন তার হার্টবিট বন্ধ হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত। যদি আপনাদের ভালো লাগে আপনাদের বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, একটা লাইক দেবেন। নমস্কার।